ইসলামী রাজনীতিতে বিজয়ী হইতে স্মার্ট প্রেজেন্টেশন জরুরি। আপনি হুজুর উপদেষ্টা পূজার অনুষ্ঠানে বসে নারীদের শরীর দুলিয়ে নাচ দেখবেন না। টুপি মাথায় দেওয়া একজন হুজুর বসে বসে নাচ দেখছে, এটা দেখতে দৃষ্টিকটু লেগেছে। আপনার এই প্রেজেন্টেশন স্মার্ট ছিল না। আপনি সেখানে যাওয়ার আগে জেনে যাবেন আপনি কতটুকু অবস্থার ভেতরে থাকবেন। আপনার মনে কী আছে আমরা জানি। আপনার উপস্থাপনা যথাযথ হয়নি, এটাই মূল কথা। আমিরে জামাতের নামে একটা ফটোকার্ড দলীয় পেজে দেওয়া হয়েছে। সেখানে লেখা শারদীয় শুভেচ্ছা, একেবারে নাদানদের মতো একটা হেডলাইন। পূজা আসলে এই শব্দগুলো ব্যবহৃত হয়। ভিতরে পরে দেখলাম সেখানে রাষ্ট্রীয় নির্দেশনা এবং জরুরি আলাপ আছে। হেডলাইন শারদীয় শুভেচ্ছা লেখার কোনো গুরুত্ব থাকে না। আপনি ইসলামী রাজনীতি করেন, সবার মতো আপনার ভাষা উপস্থাপন একই রাখলে মতপার্থক্যটা কী থাকলো? অনেক জায়গায় শিবির আর জামাতের নামে ব্যানার লাগানো হয়, সেখানেও সেই একই শুভেচ্ছা লেখা থাকে। এগুলো নিজেদের স্মার্ট উপস্থাপনা হইল না। আপনি হেডলাইন দিন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা দাবি করেছে আমিরে জামাত, অথবা দিন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান। এরপর বাকি যা যা লিখেছেন তাই রাখুন। মানুষ তখন পুরো বিবৃতি পড়বে। আপনি বলছেন শুভেচ্ছা, সেইটা কি? এক লাইনে দেখেন সবাই এড়িয়ে যাবে। শুভেচ্ছার ভিতর কোনো বার্তা থাকে না। আপনার বিবৃতি যেন মানুষ পড়ে সেই ধরনের হেডলাইন করুন। শুভেচ্ছা দিয়ে আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন, সেই শুভেচ্ছা দিয়ে কাজ কী? আপনি তাদেরকে নাগরিক হিসেবে নিরাপত্তা দাবি করুন। জনগণকে আহ্বান করুন সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখতে। এটাই তো আপনার মূল চাওয়া।